এই ছবিটিতে পিএম মোদি যার সঙ্গে হাত মেলাচ্ছেন তিনি হলেন হাওয়ার্ড লুটনিক। আর ইনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সাধারণ ব্যক্তি নয়, বলতে পারেন এখনকার সময় তিনি ট্রাম্পের রাইট হ্যান্ড, যিনি ইউএস এর কমার্স সেক্রেটারি। আর ট্রেড ওয়ার রিলেটেড ট্রাম্প যখন কোনো কথা বলেন আর সেই কথাগুলি যখন রিপোর্টাররা বুঝতে না পারেন তখন সবাই লুটনিকের কাছে যান বোঝার জন্য। রিসেন্ট টাইমে আপনি দেখছেন যে কিভাবে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ভারত পাকিস্তান কনফ্লিক্টে একদম অদ্ভুতভাবে আচরণ দেখাতে শুরু করলেন। কিন্তু এটা এমন হঠাৎ করে কেন ঘটলো? হঠাৎ করে ভারত ও আমেরিকার মধ্যে কি এমন হলো যে ইউএসএ এতটা আচমকা অন্যরকম প্রতিক্রিয়া দেখাতে লাগলো? এই প্রশ্নগুলির উত্তর এখন একে একে সামনে আসতে শুরু করেছে। আর এটিকে সিম্পলিফাই ভাবে বলেছেন কমার্স সেক্রেটারি লুটনিক। তিনি সরাসরি জানিয়েছেন যে আসল সমস্যাটা কোথায়। রিসেন্টলি তিনি ইন্ডিয়া ইউএস স্ট্র্যাটেজিক ফোরামে বক্তব্য রাখছিলেন, আর সেই সময়ই তিনি এই ইস্যুগুলির ওপর খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে ভারত ও রাশিয়ার মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তা নিয়ে তো অনেক দেশের মধ্যে অস্বস্তি রয়েছে, তবে তার মধ্যে সবথেকে বেশি অস্বস্তি আমেরিকার। ভারত রাশিয়া মিলিটারি সম্পর্ক এখন এমন একটি জায়গায় পৌঁছেছে যা শুধু পাকিস্তান বা চীনের মতো দেশের চোখে খচখচ করে না, বরং আমেরিকার মতো দেশের কাছেও এটা একটি বড় থ্রেট বলেই মনে হয়। এমনকি কিছুদিন আগেও রাশিয়া প্রকাশ্যে বলেছিল যে আমাদের উচিত একটি শক্তিশালী জোট তৈরি করা, ভারত রাশিয়ার চীনকে একসঙ্গে সেখানে কাজ করা উচিত। এটা ছিল রাশিয়ার ক্লিয়ার প্রস্তাব। আর এই ধরনের মন্তব্য, বিশেষ করে জোট গঠনের প্রস্তাব, আমেরিকার মনোভাবকে আরো তীব্র করে তোলে। আর এই কারণেই কমার্স সেক্রেটারির বক্তব্যে স্পষ্ট একটি রাগ এবং উত্তেজনা ফুটে উঠেছিল। বিষয়টা এক কথায় বললে আমেরিকা এখন ক্লিয়ারলি ভারত ও রাশিয়ার সম্পর্ক নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ও বিচলিত। তো কোশ্চেন হচ্ছে যে আসলে এমন কি বলেছিলেন লুটনিক যার জন্য এত হইচই? তিনি একদম ক্লিয়ারলি বলেন যে ভারত ও রাশিয়ার মধ্যে এই ঘনিষ্ঠ মিলিটারি সম্পর্ক আমেরিকার স্কিনের নিচে গিয়ে লাগছে। তিনি ঠিক আন্ডার দ্য স্কিন এই কথাটি প্রয়োগ করেন, মানে আমেরিকা এই সম্পর্ককে খুবই অপমানজনক এবং পীড়াদায়ক বলে মনে করছে। এই মন্তব্য তিনি করেছিলেন ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামে দাঁড়িয়ে, এবং সেখানে তিনি খুব পরিষ্কারভাবে দুটি বড় ইস্যুকে তুলে ধরেছিলেন। ফার্স্টলি, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে মিলিটারি ইকুইপমেন্ট ও গিয়ার কেনে। আর সেকেন্ডলি, ব্রিক্সে ভারতের সক্রিয় সদস্যপদ রয়েছে, যার লক্ষ্য হলো আমেরিকার ডলারের আধিপত্যকে ভাঙা। লুটনিকের অভিযোগ ছিল যে ভারত একদিকে তো আমেরিকার সঙ্গে স্ট্র্যাটেজিক রিলেশন গড়ে তুলতে চাইছে, আর অন্যদিকে তার মিলিটারি নির্ভরতা পুরোটাই রাশিয়ার ওপর। তিনি বলেন যে যত অস্ত্র, যত যুদ্ধ সামগ্রী ভারত ব্যবহার করে তার সবটাই রাশিয়ান। এটা আর চলতে পারে না। ভারতকে এখন একটা দিক বেছে নিতে হবে, হয় রাশিয়া নয়তো আমেরিকা। লুটনিক এবার আরও জোর দিয়ে বলেন যে ভারতের এই রাশিয়ান মিলিটারি ডিপেন্ডেন্স একজনও ইউএস প্রেসিডেন্টের পছন্দ নয়, আর ট্রাম্পের তো একদমই নয়। তিনি এই নিয়ে রীতিমতো অফেন্ডেড এবং ইরিটেটেড। লুটনিকের বক্তব্যে এটা স্পষ্ট ছিল যে ভারত একদিকে আমেরিকার বন্ধু, অন্যদিকে রাশিয়ার আবার পুরনো পার্টনার, কিন্তু এটা আমেরিকা সহ্য করতে পারছে না। এরপরেই তিনি তুলে আনেন সেকেন্ড ইস্যুটি, যেটি হচ্ছে ব্রিক্স। তার মতে ব্রিক্স, যার ভারত অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, সবসময় ডলারের আধিপত্যকে ভাঙার চেষ্টা করে এসেছে এবং এই প্ল্যাটফর্ম থেকে বারবার ডলারকে দুর্বল নীতি এসেছে। লুটনিক বলেন যে যখন আপনি আমেরিকার ডলারের পতনের ডাক দিচ্ছেন, আবার অন্যদিকে আমেরিকার সঙ্গে বন্ধুত্বও চান, এটা মোটেই যুক্তিসঙ্গত নয়। এই অবস্থানকে মার্কিন প্রশাসন একদম বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখছে, আর এখান থেকেই আমেরিকার কড়া মনোভাব জন্ম নিচ্ছে। তবে এখানে একটি বিষয় লুটনিক বা আমেরিকাকেও বুঝতে হবে যে এই একই ডোনাল্ড ট্রাম্প, যিনি সবসময় রাশিয়া বিরোধী নীতি নিয়ে গর্ব করেন, তিনিই আবার ভ্লাদিমির পুতিনকে নিজের বন্ধু বলেন। তিনিই আবার রাশিয়ার সঙ্গে ইকোনমিক রিলেশন গড়ে তোলার কথা বলেন। তাহলে এটা কি ডবল স্ট্যান্ডার্ডস নয়? ট্রাম্প বলেন যে আমরা টেরোরিজমের বিরুদ্ধে লড়ব, কিন্তু এই সেম টাইমে আমেরিকা নিজের প্রতিনিধিদের পাঠায় পাকিস্তানে, যারা আবার গিয়ে পাকিস্তানের ক্রিপ্টো কাউন্সিলদের সঙ্গে মিটিং করে। এটাও কি ডবল স্ট্যান্ডার্ডস নয়? তাই এইসব কথা বলার আগে লুটনিকেরও বোঝা উচিত ছিল যে ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে এখন কোন কন্ডিশনে আছেন। যে কোনো স্বাধীন এবং নিরপেক্ষ দেশ যেমন ভারত, তা রাশিয়া বা আমেরিকার সঙ্গে নিজের স্বার্থ অনুযায়ী সম্পর্ক তৈরি করবে, এটাই তো রিয়েলিটি। আর রাশিয়া তো আমাদের বহু বছরের পুরনো বন্ধু। বিশেষ করে ডিফেন্স সেক্টরে রাশিয়ার ওপর আমাদের ভরসা সবসময়তেই বেশি ছিল। তাই ভারত যদি এখনও রাশিয়ার মিলিটারি গিয়ার ব্যবহার করে, সেটা তো খুবই স্বাভাবিক। কারণ ডোনাল্ড ট্রাম্পের ওপর তো কোনো স্থায়িত্বের নিশ্চয়তা নেই। আজ তিনি ভারতের পাশে থাকলেও কাল পাকিস্তানের পক্ষে দাঁড়াতে পারেন, আবার পরশুদিন তিনি চীনের সঙ্গেও হাত মিলিয়ে ফেলতে পারেন। তার কোনো ধারাবাহিকতা নেই, এটাই সত্যি। তাই লুটনিকের এই উত্তেজনার পেছনে শুধু সম্পর্কের দ্বৈততা নয়, আসলে আরও একটি বড় কারণ রয়েছে, সেটি হচ্ছে ডলারাইজেশন। গত কয়েক বছর ধরেই একটা জোরালো আলোচনা চলছে। বিশ্বের অনেক দেশ, বিশেষ করে ব্রিক্স দেশগুলি একসঙ্গে ডলারের আধিপত্যকে কমাতে চাইছে। তারা চায় ডলার যেন আর একমাত্র রিজার্ভ কারেন্সি না থাকে। এই প্রক্রিয়ার নামই ছিল ডলারাইজেশন। আর এখানেই আমেরিকার মাথা ব্যথা শুরু, কারণ ভারত, ব্রাজিল, রাশিয়া, চীন, সাউথ আফ্রিকার মতো দেশ ডলারকে সরিয়ে নতুন বিকল্প মুদ্রা আনার কথা ভাবছে। শুধু তাই নয়, একটা ব্রিক্স স্পেসিফিক কারেন্সি তৈরির গুজবও ছড়িয়েছিল, যাতে এই দেশগুলি নিজেদের মধ্যে সেই নতুন মুদ্রা ব্যবহার করবে। যদিও এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে সরাসরি কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি, আর নাইবা ডলারাইজেশন নিয়েও কোনো ঘোষণা হয়েছে না ব্রিক্স কারেন্সি নিয়ে।
আর এই গোটা বিতর্কে পরিষ্কার করে ব্যাখ্যা দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন যে আমরা কখনোই ডলারের বিকল্প খোঁজার কথা ভাবিনি, আমরা ডলারাইজেশন নিয়েও কিছু ভাবিনি, আর আমরা ব্রিক্সের তরফ থেকেও কখনো কোনো ব্রিক্স স্পেসিফিক কারেন্সির কথা বলিনি। জয়শঙ্করজির কথায় এইসব কথাবার্তা সবটাই গুজব, বাস্তবে এমন কিছু ভারত করবে না। তিনি বলেন যে আমরা খুব ভালো করেই বুঝি এই মুহূর্তে আমেরিকান ডলারই গোটা বিশ্বের রিজার্ভ কারেন্সি, আর অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ডলার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়শঙ্করজি এরপর আরও যুক্তি দেন। তিনি বলেন যে এটা এমন একটা সময় যখন গোটা বিশ্বের ইকোনমি খুব স্পর্শকাতর, খুব সেন্সিটিভ। এই সময় কেউ চাইবে না যে এমন একটা সিস্টেমকে অস্থির করা হোক যেটা এতদিন সবাইকে স্টেবল করে রেখেছিল। তাহলে আমরা এমন কিছু কেন করব যা বিশ্বের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলবে? এটাই ছিল তার যুক্তি। অর্থাৎ ভারতের স্ট্যান্স এখন ক্লিয়ার যে আমরা ডলারাইজেশন চাই না, আর ব্রিক্স কারেন্সি নিয়েও কোনো রূপরেখা এখনও নেই। এরপর মার্কিন কমার্স সেক্রেটারি লুটনিক, যিনি শুরুতে অনেক কড়া ভাষা ব্যবহার করেছিলেন, যেমন ইন্ডিয়া ইজ রাবিং দ্য ইউএস দ্য রং ওয়ে বা ইন্ডিয়া ইজ গেটিং আন্ডার দ্য স্কিন অফ ইউএস, এরপর তিনি কিছুটা সুর নরম করার চেষ্টা করেন। পরে তিনি বলেন যে এই দুটি ইস্যু, ভারত রাশিয়ার মিলিটারি রিলেশন আর ব্রিক্স ও ডলারের ইস্যু, এই দুই বিষয় নিয়ে ভারত ও আমেরিকাকে একসঙ্গে বসে কাজ করতে হবে। তার মতে যদি এই সমস্যা দুটি মিটে যায় তাহলে ভবিষ্যতে ভারত আমেরিকার সম্পর্ক এমন একটি উচ্চতায় পৌঁছাতে পারে যা বিশ্বের কোনো দেশই কল্পনাও করেনি। এমনকি তিনি তো এটাও বলেন যে আপনি ভবিষ্যতে এমনও দেখতে পাবেন যেখানে ভারত আমেরিকার মধ্যে রেকর্ড ব্রেকিং পার্টনারশিপ তৈরি হয়, আর ডিফেন্স টাইজ এত মজবুত হবে যে সেগুলি একটি এক্সাম্পল হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে লুটনিকের বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার করে দেয় যে তাদের উদ্বেগ যতই থাকুক, ভারত আমেরিকা সম্পর্কের সম্ভাবনা কিন্তু বিশাল রয়েছে। কিন্তু ফর নাও এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া আসেনি, বিশেষ করে আন্ডার দ্য স্কিন অফ ইউএস বা রাবিং দ্য ইউএস ইন দ্য রং ওয়ে। এই ধরনের স্পষ্ট মন্তব্যের জবাবে ভারত কি বলে সেটা এখন সবার নজরে রয়েছে। তবে একটা জিনিস, যে ডোনাল্ড ট্রাম্পের মুডি স্বভাবটাই এখন সব থেকে বড় ইস্যু, কারণ তিনি কখন কি সিদ্ধান্ত নেবেন তা কারোর বোঝা দুঃসাধ্য। এখন নেক্সট ভারত কি প্রতিক্রিয়া দেয় সেটাই দেখার। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।